আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমরা বানাবো রোস্ট পোলাও গোস। তো প্রথমে আমাদের ভিডিওটা লং হবে, আপনারা তারপরে দেখেন কিভাবে রান্না করি। তো প্রথমে চুলাতে কড়াই দিলাম, কড়াই দেওয়ার পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ আমাদের ঘরের পেঁয়াজ, সেজন্য পেঁয়াজ অত ভালো হইলো না, নতুন পেঁয়াজ তো সেজন্য একটু ত্যাক হয়েছে। তারপরে বানাইলাম যে ঘরের পেঁয়াজ এত ফালাই দেওয়ার মতো গতি নেই, পুরান হলে ঠিক হয়ে যাবে। এরপরে চুলাতে কড়াই দিলাম, কড়াই দিয়ে অল্প পরিমাণে তেল দিলাম। আমি বেশি তেলে ভাজি না রোস্ট, কারণ এই খিটে মিটে এসে আমার ভালো লাগে না। আর পাশে বসে ভাজি একবারে পুরাই গায়ে লাগে, সেই জন্য দেখলাম অল্প তেল দিয়ে ভেজে নিই। এই দেখেন রোস্ট ভেজে নিলাম। এই পেঁয়াজ আবার বেরেস্তা শেষ করে নিতেছি। পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে। এরপরে চুলায় ভালো করে রোস্ট ভাজা ভাজা করে নিলাম। তো রোস্ট ভাজার পরে দেখেন এই যে আমাদের হয়ে গেছে। এরপরে আসলাম রোস্টের মশলা বানানোর জন্য। প্রথমে অনেকগুলা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটার পরে কাঠবাদাম, কাজু বাদাম, শাহিজিরা, জয়ত্রী মশলা। এরপরে দেখলাম আমি যে বানাইছিলাম টমেটো সস, সেটা দিয়ে দিলাম। এরপরে তেল দিয়ে দিলাম। অন্যভাবেও রান্না করা যায়, আজকে আমার একটু তাড়াহুড়া ছিল সেজন্য এইভাবে রান্না করলাম। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচ বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। সজের গুঁড়া, মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে লবণ দিলাম। লবণ দিয়ে কিছুটা মাখায় নিব। পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। টক দই ছিল না, সেজন্য দুধ আর লেবু লেবু চিপে দিলাম। তো ঘরে তো এইভাবেই বানাই। তারপরে গুঁড়া দুধ আছে, কিন্তু কিছুক্ষণ পরে দিয়ে দেবো। এই দেখেন চুলাতে জালে বসাই দিলাম। এরপরে ফুটবো, সামান্য অল্প পরিমাণে রাঁধুনি মিক্সড মশলা দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ লাড়াচাড়া করলাম। লাড়াচাড়া কিছুক্ষণ করার পরে এই দেখেন কি সুন্দর ফুটে গেছে। এরপরে ফোটার পরে দিয়ে দেবো। আচ্ছা, ভেজে রাখা মুরগিগুলা দিয়ে দিলাম। আমাদের ঘরে আবার কোয়েল পাখি ছিল, সেজন্য দেখলাম কি কোয়েল পাখিটাও ভাইজে নেই, তাহলে তো রোস্টের মধ্যে দিয়ে দেওয়া যাবে। মানে পরে আবার নিয়ে আসা হলো কোয়েল পাখি। এই যে পাশে কোয়েল পাখি ভাইজে নিলাম। এরপর কোয়েল পাখি ভাজা হয়ে গেছে, অল্প পরিমাণে ভাজছি। এরপর কোয়েল পাখিও দিয়ে দেবো। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়া এরপরে একটু ঢাইকা দেবো। ঢাইকা দেওয়ার পরে দেখেন আমাদের রোস্টটা কি সুন্দর ফুটে উঠছে। কিছুক্ষণ রোস্টটা ফুটাবো। পরিমাণ মতো চিনি দিলাম। চিনি দেওয়ার পরে এই দেখেন ফুটতেছে। এই যে আমাদের রোস্ট প্রায় হয়ে গেছে। রোস্টের পরে পরিমাণ মতো বেরেস্তাও দিয়ে দিলাম। তো বেরেস্তা দেওয়ার পরে দেখেন আমাদের রোস্টটা প্রায় হয়ে গেছে। আমাদের ভিডিওটা অনেক লং ছিল, অত ভালো ভিডিও হয় নাই। এরপরে বানাবো গোস। দেখেন গরুর গোস কিভাবে রান্না করি। গরুর গোস কিন্তু আমি মাখায় রান্না করি, কারণ অনেক গোস তো, 5-6 কেজি গোস ওইভাবে রান্না করা যায় না। সেজন্য আমি বেশি গোস মানে কষায়া রান্না করি। প্রথমে সুন্দর করে মাখাই নেই, সব মশলাপাতি দিয়ে, ওইটা দেখানো হয় না। তারপরে পরিমাণ মতো সব মশলাই দিয়েছি। এরপরে বানাবো পোলাও। তো পোলাওটা অত ভাজি নেই, বসা পোলার মতো রান্না করছি। তারপরে দেখলাম হালকা একটু সসপ্যানে দিয়ে ভাইজে নিই। এই দেখেন কিছুটা ভাইজে নিলাম। ভাইজে নেওয়ার পরে এরপরে পানি দিয়ে দিব। এই যে গোছ আবার এদারে হইতেছে পাশে। তো দেখেন আমাদের গোশটা কিন্তু হইতেছে। গোশ হতে অনেক সময় লাগে। তো এইসব কিসের জন্য রান্না করছি জানেন? আমাদের বাড়ি মেজবান ছিল, সেই জন্য রান্না করছি। মনে করছেন যে আমরা খাওয়ার জন্য কি এত এত খাবার রান্না করব? মেজবান ছিল, সেই জন্য আমরা এভাবে রান্না করে খিলাইছি। আপনারাও বাসায় মেজবান আসলে এভাবেই রান্না করে খিলাইবেন। তো দেখেন গোশটা প্রায় ফুটে উঠছে। এরপরে গোশ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।